نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من كان نفسه وعمل بما بعد الموت والعاجز من أتبع نفسه وهواه والسلام সকলেই মহব্বতের সাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم الحمد لله আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে কয়াসার জামে মসজিদ কমিটি ও যুবক নিজের উদ্যোগে তাদের উশিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাহফিল দান করলেন যে মাহফিলে দেশ বরণ্য উলামায়ে কেরাম তসলিম আছেন আরো আছেন আমাদের সামনে কোরআন হাদিসের নসিহতপূর্ণ কথা রাখতেছেন এতে কি আমরা বেজার না খুশি? এই যে মাহফিলে হওয়াতে আমরা বেজার না খুশি? আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমরা সকলেই জানি একটা সময় এমন ছিল যখন আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, কথাটা ঠিক না? একটা সময় অবশ্যই এমন ছিল যখন আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না। আবার একটা সময় অবশ্যই আসবে যখন আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, থাকতে পারবো না। এই কথাটা ঠিক না? ঠিক। যার জন্ম আছে তার মরণ আছে, কথা ঠিক না? ঠিক। তোমার আগে এই দুনিয়ায় বাস করেছে অনেকজন, তোমার আগে এই দুনিয়ায় বাস করেছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, কেউ রবে না বেশিক্ষণ। ঠিক এই কথাটা? আমরা যারা বর্তমানে এই কয়াসার গ্রামে বাস করতেছেন, আপনাদের আসলেন না, এর আগে আরো মানুষ ছিল, বাপ দাদারা ছিল, এর আগেও মুরব্বীরা ছিল, তারা যেমন চলে গেছে আমাদেরও একদিন চলেই যেতে হবে। এই কথাটা স্মরণ রাখতে হবে। ঠিক কথাটা? জন্মিলে মরিতে হবে অমরকে কুতা কবে, জন্মিলে মরিতে হবে অমরকে কুতা কবে, কবে দিন নহে স্থির এবং জীবন নদেখ। আচ্ছা, ভাগ্যের জ্ঞাতা কোনো কথা আছে? মরণ থেকে ভাগ্যের তাহলে কোনো কথা আছে? টাকার দূরে ভাগ্যের তখন যে কথা আছে? লাঠির দূরে, ক্ষমতার দূরে, কিছুই চলতো না কেন? একবার ইসমাঈল আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা এই হুজুরের সামনে বলেন, একবার ইসমাঈল আলাইহিস সালামের জমানায় দেশে মহামারী লাগছে, মহামারী কলেরা, করোনা।
আমরা করোনা ছিল আপনার বছর আগে এই করোনা মহামারী লাগছে ইসরাইল আলাইহিসসালামের জমানায় মানুষ মনে করছে ছোঁয়াছুঁয়ি রোগ থাকলে আমরা ধরে নিব মরে যাবো যেমন মসজিদের ভিতর ওই 2 ফুট ফাঁক দিয়ে দাঁড়াই দিব আরে বাবা মানুষের সাথে ওই যন্ত্রণা আর কি যন্ত্রণা এইবার ওই সময় আমার মানুষেরা ভাবলো আমরা এই থাকলে পরে আমরা ধরে নিব লো আমরা এই দেশ ছাইরা অন্য জায়গায় চলে যাই তারা বাইকে গেছে প্রায় 70,000 মানুষ এই শহর ছাইরা দূরে আরেক শহরে চলে গেছে মরণ কি কলেরা বাতো বসন্তের হাতে মরণ করোনার হাতে মরণ না মরণ আল্লাহর হাতে আল্লাহ যখন মারবার তখনই মারবো যারে মারবার তারই মারবো আর লোকের ভিতরে থাকলে মরত না জামাই কলেরা হয়েছে বউ খেতমত করেনি না করে না মা খেতমত করেনি না করে না এই পচরা পায়খানা সাফ করেনি ওষুধ খাওয়ায়নি ধরেনি না করে না এলিয়া মা আর বউ করে যদি বলে দেখা না বুঝা গেল ছোঁয়াছুঁয়ি বলতে কিচ্ছু নাই সংক্রামক রোগ বলতে কিচ্ছু নাই আল্লাহ ইচ্ছা করলে এটা সংক্রামক বানাইতে পারে আর নাইলে এটা দূর করার কোনো ক্ষমতা রাখে না কথা ঠিক না ঠিক তো তারা বলছে থাকলে বলে যাবো গেছে এই ঘটনা জানে আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলছেন আলাম তারা ইলাল লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন আলাল মাউত নবী আপনি স্মরণ করেন যখন ইসরাঈল আলাইহিস সালাম তাহার জমানাতে মহামারী আসছে মানুষ ভাবছে থাকলে বলে জমগা এই জন্য মরণের ভয়ে তারা দেশ ছেড়ে চলে গেছে বহুম উলুফ তারা হাজার হাজার মানুষ তাফসীরে 12,000 থেকে 70,000 পর্যন্ত লেগেছে এই 70,000 মানুষ এলাকা ছাইরা অন্যত্র চলে গেছে গেলিগা কলেরা মহামারী লাগছে থাকলে বলি যে মুখা ছোঁয়াছুঁয়ি মনে করে আল্লাহ করা কলেরাই মারে না আমি কোথা মারলে মরে তোর একটু দেখাই যখন ওই এলাকা দিয়া সারছে আল্লাহ বলেন আল্লাহ তখন সকলকে বললেন সব মহিলা দাও সুবহানাল্লাহ আল্লাহ বলছেন মহিলা দাও গা পাঁচটা কোনো মেয়াদ বুঝে ক্ষমতা আছে আল্লাহর কাজ তো খালি কইলি চলে কথা ঠিক না ঠিক ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহর কাজ করলে কইলেই হয়ে থাকে কথা ঠিক না ঠিক আল্লাহ যদি বড় করে দিব আল্লাহ যদি জন্ম হয়ে যাব কথা ঠিক না ঠিক আল্লাহ তাহলে কইলেই এই আল্লাহ খুশি করে দেবো পাঁচটা করবো নিয়া বাবা তো সব মরে গেছে মরছে বলে কি একটা বেশিবা এক এলাকার মানুষ আরেক এলাকা থেকে 70,000 মরে আছে এই এলাকার মানুষের একটা দেশে লাগছিনি মুসিবত লাগছিনি 70,000 কবর খুঁড়ন 70,000 কাপড়ের কাপড় কিনন আবার তাদের কাপড় করন তাদের জন্য একটা মহা মুশকিল হয়ে গেছে এরা পরামর্শ করছে কি করন 70,000 এবং আদরের তারা নাই মহাবিপদ করছে পরামর্শ করতে কি করা যায় পরামর্শ সিদ্ধান্ত হইল এত খবর তো আমরা কইয়া তাদের স্থাপন করতে পারতাম না একটা কাজ করবো আমরা গণকবর দিলে গণকবর একসাথে বেশি মানুষ মারা গেলে যুদ্ধ সময় এমনি কাঁচা করে খাদাই না একসাথে অনেক মানুষ ছেড়ে দিয়ে এটা গণকবর তো চলো আমরা এই গণকবর দিলে গণকবর দিকে চাইল তো 70,000 মানুষের কত পুকুরের মতো বানানো লাগবো পুকুরের মতো বানানো লাগতো না 70,000 বিশাল একটা পুকুর করতে দিব এটা তো একটা কঠিন ব্যাপার কাল থেকে কারা কি করে তোর পরামর্শটা আবার চিন্তা করলো কেমনি কি করা যায় সমাজ কেমনে হবে তখন আবার বুদ্ধি একটা কাজ করি সবের খুব ছুঁয়া কাল ছুঁয়া ফালাইলে সেই জায়গাটা করে একটা কাল হয় এটা চতুর্দিকে একটা ওয়াল
ওয়াল দিয়া মাথা আমাদের ওয়াল মুসা কইরা তারা ডাক্কা থাকা এই পরিমাণ মুসা কইরা উপরে একটা সাইবার আটকে দেই যে পুরোটা হলো পয়সাটা আমার কষ্টটা কম হইব পয়সাটা কম রাখবো আর এটার একটা ব্যবস্থা হইল সকল হ্যাঁ ইলুই ঠিক আছে কোন খবর দিবে এইভাবে ওই দিকটা নবীন উম্মত তালাশ করা পায় না ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ আমার উম্মতের খুব সারে নামাজের কথা কইতাম এই হুজুরি দরকার নামাজের ওয়াজ করে দিল নামাজ ছাড়া চলতোই না জান্নাতও যাওয়া যেত না আল্লাহ পাওয়া যেত না দুচক কি প্রবাসন যেত না আর নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত পাঁচ ওয়াক্ত বললে 50 নামাজের সব আল্লাহ দিব এই নামাজের কথা কারে কইতো ঠিক তখন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি কি হইল তালাশ করতে লাগে উম্মত হয়ে গেল করতে 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 তখন তার হেরোটেলও ছিল না না মোবাইল আবিষ্কার হচ্ছি মোবাইলে ডাকে এগুলো নাই তালাশ করতে 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 গিয়েছি হ্যাঁ পাইছি অনেক দূরে উম্মত সবই দশা এবার ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি তো আমার উম্মত সবাই গেছেন তো আমি কার কাছে দাওয়াত দিতাম আপনি আমার উম্মত আমার সাথে করে দিন আল্লাহ আল্লাহ দিলে পারবে না পারবে ফাহিয়াহুম বলে কথা আল্লাহ তাআলা নবী দোয়া করে কথা আমার 70,000 সবের জন্য সেবা করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে মরণ থেকে ভাগ্যটা হচ্ছে না আর মরল বিজয় দুনিয়া শেষ না আমাদের জীবনে মরার পরে আল্লাহ আমার সেটা যে করতে পারবো এটা একটা প্রমাণ হইল না হইল না কি বলেন কথা ঠিক না ঠিক বোঝা গেল মরণ থেকে ভাগ্যে আমরা থাকতে পারবো না মরণ একদিন ধরবে মরণ থেকে যতই ভালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পরে লুকাও সেটাই লাগিয়েছি আসমান গেল কাইলো ইয়ানো আসলে ধরবরে না ধরতো না ওয়ার খাইদাল হিজালা ওয়া সাউফা ইয়াতি রাসূলুন লাইসা ইউহজাবু লিল হিজাবি ও মরনা দেখেছো তারা করছো আয়না মহামানে একদিন থেকে ঢুকছো না না কিছুই তোমার বাঁচাইতে পারবো না এমন এক জমদূত আজরাইল আইব তোমার সব সিন্ধুহীন গুম্বদের ভিতরে থাকলো ওইখানে বৃক্ষ তোমার রূপ কবচ করে দিয়ে দেবো কথা ঠিক না বলে বুঝলাম মরে যাবো মরে গেলে এই জীবনটা শেষ কবর আল্লাহ চেষ্টা করবো নি আরে কবর আছে নি না নাই কবর আল্লাহ মানুষকে জীবিত করবেন কি করবেন না কবর আল্লাহ আছে নি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষকে যখন কবরে দিয়ে আসে মানুষগুলা বাড়ির দিকে আসতে শুরু করে সাথে সাথে আল্লাহ তাআলা মুর্দাকে জীবিত করে বসাই ফেলেন আর মুর্দার শুনতে পায় আমার আত্মীয় স্বজন আমার দাফন করে যাইতেছে গা এবার জুতার আওয়াজটা শোনা যায় জুতার আওয়াজ শোনা যায় এতটুকু দূরে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা মুর্দাকে জীবিত করে ফেলেন সুবহানাল্লাহ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পাড়ে আসতেছে সাইডে একটা গাধা মহিলা বসলাছে কিছু পানি কিছু শুকনা পানি যে অংশটা কুমির এগুলা তাই না খাইতেছে মাছে নিয়ে খাইতেছে শুকনার অংশটা ভাগ ভালোকে নিয়ে খাইতেছে আর উপরে যা পানি কিছু টুকরে খাইতেছে বিভিন্ন ভাগ ভাগ হয়ে যেতেছে এবার উনি দৃশ্যটা দেখা ভাবতেছেন আল্লাহ আল্লাহ তো এই জন্তুরা জীবিত করবে এটা দিয়ে কিছু পানি যেতেছে গা কিছু মাছের বেড়ো কিছু বাঘের বেড়ো কিছু পাখির বেড়ে আল্লাহ তো করবো কেমনে করবো যদি দেখতাম সাথে সাথে উনি আল্লাহরে ডাক দিয়া বলেই ফেললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ আপনি মরারে কেমনে আমার চেষ্টা করবেন আমার কি দেখায় আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আওয়ালাম তুমিন
হে ইব্রাহিম, তাহলে কি তুমি বিশ্বাস করো না আমি আল্লাহ যে মরার কথা করতে পারবো? আল্লাহ 100% বিশ্বাস করি। এরপর দীক্ষা নেবে আমার মনটা বেশি সান্ত্বনা পাইব, এতমিনা পাইব, আর সারা দুনিয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উপদেশ হয়ে যাব। আল্লাহ দুনিয়াতে মর্যাদা করে দেখাইছে। এই জন্য শুধু আমি চাইতেছি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। যখন তার সন্দেহ রইল না আল্লাহ যদি বিশ্বাস করলে কথা কখন দেব? আল্লাহ তো এই বিশ্বাস প্রশ্ন করিয়া এই সন্দেহটা দূর করে দিচ্ছে। এবার ঠিক আছে, মিনারের জন্য যদি জানতে চাও কাজ করো। চারটা পাখি ধরো। আল্লাহ কি বলছেন? কটা পাখি ধরো? চারটা পাখি। ইব্রাহিম আলাইহিস ধরলেন একটা গরু, একটা ময়ূর, একটা শুকুর, একটা কাক। এই চারটা পাখি ধরছে। আল্লাহ বলেন ফাসুরহুন্না, হে ইব্রাহিম সবাই করো, ফুটে ফেল, ছাই করে ফেল। ইব্রাহিম চারটা পাখি সবাই বসে জবাই করে মাথা করে আলাদা রাখছে। আর চারটা পাখি একসাথে করে গাইল ফালাইয়া এক এক টুকরা ছাই বানাইছে। এবার আল্লাহ বলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন। হে ইব্রাহিম, এবার চারটা বর্ণন করো। সব মিক্স হয়ে গেছে কেন? প্রত্যেকটা বর্ণন চারটা পাখি চাই আসেনি না দাঁড়িয়ে আছে। এবার চারটা বর্ণন করে তোমার আশেপাশে চারটা পাহাড়ে রাখো। এবার পাখিগুলোর নাম ধরে ডাক দাও সুম্মা দুহুন্না। এবার পাখিগুলোর নাম ধরে ডাক দাও। আল্লাহ বলেন দেখবা ইয়াতিনাকা সায়া, দেখবা কেমন করে পাখিগুলি দৌড়ে তোমার দিকে চলে আসছে। উনি চায় রইলেন, এগুলো পিঠা ফেললেন, এরপরে ডাক দিলেন এই ময়ূর আসো, এই ময়ূর আসো, এই কাক আসো, এই শুকুর আসো। দেখতে দেখতে দেখা যায় কি এই জায়গা চাই ওই জায়গা, এই জায়গা চাই ওই জায়গা। এইভাবে যার যার চাই আলাদা হইয়া চলে গেল। পাখির সুরত হয়ে গেল, পুষ্পা এসে গেল, পছন্দ লেগে গেল। মাথা নাই, মাথা চাই তো নাই, মাথা উঠে দিয়া মাথা নাই। এবার মাথা ছাড়াই আল্লাহর নির্দেশে পাখিগুলা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে মাথা ছিল এই যার যার মাথায় এসে লাইগা গেল। সুবহানাল্লাহ, আমাদের সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতা আছে কিনা নাই? এটা আল্লাহ বলেন ওয়ালাম, ও ইব্রাহিম তুমি ভালো করে জেনে রাখো আন্নাল্লাহ আজিজুন হাকীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় হিকমত ওয়ালা, বড় প্রজ্ঞাময়। আল্লাহ বড় কুদরত ওয়ালা, বড় শক্তিশালী। যা চান তাই করতে পারেন। কথা ঠিক না ঠিক? এই মরণের পরে আল্লাহ আবার জীবিত কইরা আসরের ময়দানে নিয়া আমাদের আমলের হিসাব রাখিত পারবো না, পারতো না? আরে পারবো না, পারতো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যা করি এটা আল্লাহ সব দেখেনি, দেখেনি, ফেরেশতা দেখেনি, ফেরেশতা আসেনি না নাই? আল্লাহ তাআলা চার প্রকারের সাক্ষী খানা করব, অস্বীকার করো, মাঠবাড়ি কইরা, তুট্টামিয়া চালাকি কইরা, দশার কোনো পথ থাকবে না। আল্লাহ চার প্রকারের সাক্ষী হাজির করে দিবেন, আপনি হিসাবও বলতে পারবেন না। এক নম্বর আমল নামা। আমল নামা হাজির করব। আল্লাহ নিজে বলেন ওয়াকুল্লা ইনসান আল্লামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষ তার কাঁধে আমি তার আমল নামা লটকে আসেনি। আমল নামা কিরামন কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা আসেনি লেগে ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি তারা সব জানে। আমার লেগে আসরের ময়দানে আমল নামাটা খুলে ধরে দেওয়া হবে। বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। খবরদার করো তুমি তোমার
তোমার সেই আমল নামা আজকের দিনে আসরের ময়দানে তোমার জীবনের কর্মকাণ্ডে হিসাব নিকাশের জন্য এই আমল নামাটাই যথেষ্ট। কেন যথেষ্ট? লেখছে গেল ফেরেশতা গুসকা গুসকা ফেরেশতা গুসকা গুসকা নেক বাড়াই দিত, গুনাহ কমাই দিত, এই স্বভাব তো ফেরেশতাদের নাই। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন লা ইয়াহসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা এমন এক জাতি যারা কোনদিন আল্লাহর নাফরমানি করেন না। আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে যেই কাজে লাগাই রাখছেন ওই ফেরেশতা ওই কাজটা যথাযথভাবে আঞ্জাম দিয়ে যাইতেছেন। কথা ঠিক না? একটা তো আমল নামা অস্বীকার করা যাবে না। 2 নাম্বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের হাত পাও কথা কয়ে দিব। হাত পাও যখন উল্টা গোটা করতে যাবো না, আমরা বিচার এই গুনার কাজ করছি না, বালাকান করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ মুখটা বন্ধ করে দিব। মুখটা বন্ধ করে সিল মেরে দিব। আল্লাহ বলেন তোমাদের হাতগুলা তখন কথা বলবে, তোমাদের পাগুলা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিরুন, যা তোমরা করেছিলে দুনিয়াতে। আসির ইয়াসিন সূরা কি আয়াতটা? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে অনেক মাঠপার আছে, চালাক আছে, কিন্তু ধোঁকা দিতে পারে। ধোঁকা দিতে পারেনি না? পারে না। আর হাসরের ময়দানে আল্লাহর ধোঁকা দিতে পারো। এই জন্য কবি বলেন খলকের আগি রব্ব ফেরি দিতাম, খলকের আগি রব্ব ফেরি দিতাম, দরদলত আন্দাজি তার খাসম, সারে হাবা খলকে আরি জুমলাস, বা খুদা তদবীর হিলা খাইরাস। বুঝলাম তুমি এত চালুক, এত যুক্ত, এত চালাক, মানুষকে ঢুকানো, শিক্ষিত অশিক্ষিত সকলকে ঢুকা দিতে পারো। বলো আসরের ময়দানে আল্লাহকেও কি তুমি ঢুকা দিতে পারবে? পারবে না। বরং আল্লাহ সাক্ষী হাজির করে দিব। সমস্ত হাত পা চক্ষু কর্ণ নাসিকা কিংবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, চোখে যা দেখছে চোখে বলে দিবে, হাতে যা করছে হাতে বলে দিবে, পাও দ্বারা হাইটা দেখানো গেছে পাও বলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গে যে যা করেছে সব বলে দিবে। দশে গোয়ার মঞ্জুরি দুধ দিদাম, দশ গোয়ার মঞ্জুরি দুধ দিদাম, লক্ষ গোয়ার মঞ্জুরি বুঝিলাম। হাতে বলবে আমার দ্বারা এই জিনিসটা চুরি করছে, হারাম হারাম। মুখে বলবে যে আমার দ্বারা এইভাবে হারাম জায়গার মধ্যে চুমা খেয়েছি, নাগার জায়গার মধ্যে এইভাবে। চোখে বলবে আমার দ্বারা হারাম জিনিস দেখছে, কানে বলবে আমার দ্বারা হারাম গান শুনেছে। দোকান দেখো তখন রাগ হইয়া আনি বাবা এমন রাগ হবো আমরা, লিমা শাহিদ আলাইনা, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? আমি সুখ খাইতাম, ঘুষ খাইতাম, মদ খাইতাম, জুয়া খেলতাম, এই তোমার সুখের লাগে একটু আনন্দ প্রবৃত্তি করতে লাগা ইলুদিল্লা ভাড়া পুরমা পোলা দেখাই রোজ মোজ আর এই টাওয়ার টোয়ার করছি আরাম হয়ে লাগা সেই ইসি টিসি লাগাইছি, এটা ঘুষ টুস খাই তোরা সুবিধা লাগে একটু। আজকে আবার তো আমার বিদ্যে লাগছে তুলে গেল মানুষটা প্রোগ্রাম করে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেন? সঙ্গে সঙ্গে শরীরের সকল অঙ্গ একসাথে বলতে থাকবে
যে আল্লাহ সমস্ত জিনিসকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই আল্লাহ আজকে আমি হাতে রে, পাওয়া রে, কানে রে, চুলে রে, নাকে রে কথা বলার ক্ষমতা দিয়েছেন। যে আল্লাহ মুখটা কথা বলাইতে পারেন, সেই আল্লাহ হাত দিয়ে কথা বলাইবার ক্ষমতা রাখেন কিনা রাখেন না? আছেন আল্লাহর সেই ক্ষমতা। মুখে কেটে কথা বলি, মুখে কোনো ডিসিপ্লিন আছে? যে আল্লাহ মুখটা কথা বলাইতে পারেন, এই আল্লাহ হাত দিয়ে কথা বলাইতে পারেন, পাও দিয়ে কথা বলাইতে পারেন, কান দিয়ে কথা বলাইতে পারেন। আল্লাহ কোরআনে বলেছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বলেন যে খোদা সব জিনিস বানাইছে, জন্ম দিছে, ওই খোদাই আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তো প্রথম আমাদের বানাইছে, বানাইছে আল্লাহ। সেই আল্লাহর কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। কথা ঠিক না? আল্লাহ সতর্ক হও ওই দিনের ব্যাপারে যেদিন তোমাকে আল্লাহ দরবারে বিচারের কাঠ করায় দাঁড়াইয়া জীবনের পরাক্রান্তি হিসাব দিতে হবে। সেই হাসরের ময়দানে ভয় করো, ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত। যা করেছো, যা কামাই করেছো, মা কাসাওয়া, সেদিন পুরি ভাবে হিসাব দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ নেক আমল করেছ, তাও দেখবে, তারও পুরস্কার তুমি পাবে। বিন্দু পরিমাণ গুনার কাজ করেছ, তাও দেখতে পাবে, তারও তিরস্কার, শাস্তি তোমাকে পাইতে হবে। কথা ঠিক না? সেই হাসরের ময়দানে চিন্তা করি, আল্লাহ হাসরের ময়দানে হাজির করে আল্লাহ বলবেন আনআমতুকা ওয়া আওয়ালতুকা ওয়া আ'তাইতু আলাইকা ফামা সানা'তা আরিনি মা কাদ্দামতা আতগফর মা ইয়াদজাহা ওয়ারদি মাওলা আতগফর মা ইয়াদজাহা ওয়ারদি মাওলা আমদারি মুরাদ কে বান্দা দমদুরা उम्र गुज़रा दर्ज पाया बुरदाई तो तखव्वत दर्ज बानी कर दई। সে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ আমি তো দিছিলাম। সম্পদ দিছে কেডা? আল্লাহ। ধনী বানায় কেডা? আল্লাহ। গরিব বানায় কেডা? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিছে হাত পাও চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, কেডা দিছে? আল্লাহ। দুনিয়ার সাধারণ নিয়ামত কে দিছে? আল্লাহ। আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। সাগর সমুদ্র এই পানির ভিতরে মাছ কেডা বানাইলো? আল্লাহ। গাছ হাজার রকমের ফল ফুল কে দিল? আল্লাহ। ধান আর গম কে বানাইছে? আল্লাহ। ভাত খাই আর রুটি খাই, এগুলা বানাই দিল কে? আল্লাহ। আরে আল্লাহ সব সামনে রেখে তখন বানায়া বলবে, এত কিছু যে আমি খোদা তোমারে দিলাম, আনআমতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আ'তাইতু আলাইকা ফামা সানা'তা আরিনি মা কাদ্দামতা। বান্দা এত কিছু তোমার দিলাম, আমি আল্লাহর ইবাদত করবার জন্য। আর ইবাদতটা কি করে আছো দেখাও, একটু দেখাও। আরিনি মা কাদ্দামতা, কি নিয়ে আসো দেখাও। কি দেখে গোনামত নাই, উজু নাই, ওযু নাই, যাকাত নাই, পর্দা মুশিদা নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, মন গোনামতে চলছে, উশৃঙ্খল চলছে, অন্যায় ভাবে চলছে, সুদ ঘুষ মদ জুয়ার মধ্যে লিপ্ত রয়েছে। সে কি দেখাই আল্লাহ দরবারে? নেক আমল দেখাইতে পারবো? যখন পারবে না, তখন আল্লাহ বলবেন হুজুর ফাগুল্লাহ সুম্মাল জাহিমা সাল্লাল্লাহ। ও আমার ফেরেশতারা, কোথায় করো, আক্রমণ করো, পাকড়াও করো, উফুর করে জাহান্নামে ফেলে দাও। এজন্য ভাইও হুঁশিয়ার হই, সাবধান হই। কোন দিক দিয়ে বলেছে? প্রতিদিন মানুষ মরতেছে না, এই জন্য কিছু তো নিয়ে যাই দিব। কবরে সওয়াল আসেনি না নাই? মারাত বুকা ওয়া মা দিরুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম
তোমার রবকে, তোমার দিন কি ছিল, যেই মানুষটাকে নবী হিসাবে তোমার কাছে পাঠানো হয়েছিল উনি কে? এই প্রশ্নগুলো আসেনি না নাই? জবাব খালি মুস্ত ফেরা দেওয়ান দেব না, আমল ফেরা দেখা দেওয়ান দিব, আমল ফেরা দেয় দেব, মুস্ত শিক্ষা ফেরে দিত না। রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্ত ফেরা গেলে হবে না, বরং আল্লাহরে রব মাইনা গেলে জবাব দেওয়া যাবে। আল্লাহ দিন ইসলামকে দিন আর ধর্ম হিসেবে মাইনা গেলে জবাব দেওয়া যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন যাপন করলে বলা যাবে আদা মুহাম্মাদুন নবিয়ুনা, এছাড়া জবাব দেওয়া যাবে না। এই জন্য আমরা হুঁশিয়ার হই, আর যেন আমাদের দ্বারা গুনাহ না হয়, আর যেন নামাজ না ছুটে, আর যেন হারাম কাজ না করি, আর যেন নবীর তরিকার খেলাফ না করি। দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, ওই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো ধরি। নামাজের দ্বারা আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, নামাজের দ্বারা আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করেন, নামাজের দ্বারা আল্লাহ তাআলা আসরের ময়দানে আমলনামায় হাতে দান করেন, নামাজের দ্বারা আল্লাহ তাআলা সুলসিরাতে ভুল বিদ্যুতের গতিতে পার করে দেন, নামাজের দ্বারা আল্লাহ তাআলা বিনা হিসাবে নিজের জিম্মাদারিতে জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জিম্মাদারিতে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই না চাই না? আব্দুল্লাহ দেখাই নামাজ পড়ি না না পড়া, নামাজ পড়ি না না পড়া, ফুল পড়ে না সহি পড়া, সহি পড়তে শিখন লাগ করি না লাগতো না। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সহি সূত্র পড়া বিবি বাচ্চা সকলকে নিয়া মরণ পর্যন্ত পড়া দুনিয়ার শান্তি আখিরাতের জান্নাত লাভ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।